আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের দূরত্ব এবং সরণ রিলেটেড একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আসছি। এটা বরিশাল বোর্ড 2019 সালে আসা একটা প্রশ্নটার দিকে একটু খেয়াল করো। তুমি এ বিন্দু হতে এবিসিডি পথে যাত্রা শুরু করে পুনরায় এ বিন্দুতে পৌঁছালে কোন বিন্দুতে সরণ সর্বাধিক হবে? এখানে আমার কাছে সরণের মানটা জানতে চাওয়া হয় নাই, আমাকে বলছে যে সরণ সর্বাধিক হবে কোন বিন্দুতে। দেখো, আমি যদি শুধু সরণটা জানতে চাইতো এখানে, তাহলে সরণের মানটা খুব সহজে বের করতে পারতাম। এই বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় যদি এই বিন্দুতে পৌঁছায়, আমরা জানি আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী লম্ব দূরত্বকে সরণ বলে। তো এখানে যেহেতু এই বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় আমি এই বিন্দুতে আসছি, তাহলে সরণটা হয়তো কত? 0। কিন্তু আমার কাছে এখানে জানতে চাওয়া হয়েছে কোন বিন্দুতে সরণ সর্বাধিক। এখানে একটা চিত্র দেয়া ছিল, প্রশ্নতেই ছিল চিত্রটা দেয়া। তো দেখো, আমি যদি এই বিন্দু থেকে যাত্রা শুরু করে, কেমন, এই বিন্দু থেকে যাত্রা শুরু করে যেহেতু আবার এই বিন্দুতে আসছি, এখন কোন বিন্দুতে সরণ সর্বাধিক সেটা দেখবো। আমি প্রত্যেকটা বিন্দুর জন্য আলাদা আলাদা ভাবে দেখবো যে আসলে কোথায় সরণ কত হয়। এই বিন্দু থেকে যাত্রা শুরু করে আমি যদি বি বিন্দুতে শেষ করি, তাহলে আমার সরণ হয় এই যে এতটুকু। ঠিক আছে, আচ্ছা এদিকে মুছে যাচ্ছে। আচ্ছা, এরপর আমি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে যদি ডি বিন্দুতে শেষ করি, তাহলে আমার সরণ হবে কতটুকু? এতটুকু। কারণ আমার শুরুর অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী লম্ব দূরত্বটাকে সরণ বলে। কিন্তু আমি যদি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে এদিক থেকে গিয়ে সি বিন্দুতে যাত্রা শেষ করি, তাহলে আমার সরণ হবে কতটুকু? এই যে এই পুরো পথটা হচ্ছে কি সরণ। তাহলে দেখো তো কোন জায়গায় সরণটা সবচেয়ে বেশি, অর্থাৎ আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী লম্ব দূরত্ব কোথায় সবচেয়ে বেশি? বি বিন্দু হচ্ছে এতটুকু, ডি বিন্দুতে এতটুকু এবং সি বিন্দুতে হচ্ছে কি এতটুকু। এবং এই বৃত্তাকার পথে এর থেকে বড় আসলে দূরত্ব তোমার সম্ভব না, কারণ আমরা জানি একটা বৃত্তের সবচেয়ে বড় জ্যা হচ্ছে কি কেন্দ্রগামী জ্যা, এবং এই জ্যাটা কিন্তু তোমার কি কেন্দ্রগামী। তাহলে আমি এই বিন্দু থেকে যাত্রা শুরু করে যদি সি বিন্দুতে এসে শেষ করি, তাহলে আমার যে সরণটা হবে সেটা হবে সর্বাধিক। তার মানে এখানে অ্যান্সার হবে সি নাম্বার। ঠিক আছে।